জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নাম রয়েছে। এই নামগুলি পাঠে অনেক উপকার, অনেক ফজিলত লাভ করা যায় ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক উন্নতি সাধিত হয়। এই নামগুলি আমাদের প্রত্যেকেরই পাঠ করা উচিত নিয়ম করে। আজকে যে নামটি নিয়ে আলোচনা করব এটি হলো আল মুঈদু। আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে আল মুঈদু এই নামের অর্থ ও এর ফজিলত নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে এই নামটি হলো আল মুঈদু। এর অর্থ পুনর্জীবন দানকারী, অর্থাৎ দ্বিতীয়বার সৃষ্টিকারী। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পুনরায় মানুষকে আবার সৃষ্টি করবেন, আবার জীবন দান করবেন এবং হিসাব নিকাশের জন্য তাদের একত্রিত করবেন। এজন্য আল্লাহ তাআলার এই নামটি হলো আল মুঈদু, অর্থাৎ পুনর্জীবন দানকারী। এই নামের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি কোনো বিষয়ে বিব্রতকর অবস্থার সম্মুখীন হয় তাহলে সে নিরিবিলি বা নির্জন স্থানে বসে ১০০০ বার ইয়া মুঈদু পাঠ করতে থাকবে। ইনশাআল্লাহ বিব্রতকর পরিস্থিতি দূর হয়ে যাবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, কোনো কিছু ভুলে গেলে আল্লাহ তাআলার এই নামটি আল মুঈদু ইয়া মুবদিউ পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ স্মরণ হয়ে যাবে। বেশি করে এই নামের ওজিফা করতে পারলে গোপন ভেদ অবগত হওয়া যায়। অর্থাৎ কোনো কিছু যদি ভুলে যান, স্মরণে না আসে বা মনে করতে পারছেন না, তাহলে আল্লাহ তাআলার এই নামটি, দুটি নাম একসাথে পড়বেন, ইয়া মুবদিউ ইয়া মুঈদু, ইয়া মুবদিউ ইয়া মুঈদু। এভাবে আপনারা বেশি পরিমাণে পাঠ করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনার স্মরণ হয়ে যাবে, আপনার সেই কথা বা ভুলে যাওয়া সেই বিষয় অবগত হবেন। এরপরে ফজিলতে বলা হয়েছে, কেউ যদি নিরুদ্দেশ হয়ে যায় তবে বাড়ির সকলে ঘুমিয়ে যাওয়ার পর নির্জন স্থানে এক ঘরের ৪ কোণে দাঁড়িয়ে ৭০ বার করে ইয়া মুঈদু পাঠ করতে থাকবে। ইনশাআল্লাহ ৭ দিন এই আমল করতে পারলে নিরুদ্দেশ ব্যক্তি ফিরে আসবে অথবা তার কোনো সংবাদ পাওয়া যাবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, আল্লাহ তাআলার এই নামটি আল মুঈদু বেশি বেশি পরিমাণ পাঠ করতে থাকলে, এই নামের ওজিফা যদি আপনি করতে পারেন প্রতিদিন, তাহলে গোপন ভেদ অবগত হওয়া যাবে। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে বা কারো সম্পর্কে কিংবা ভালো মন্দ জানতে, কোনো কাজ শুরু করার আগে ভালো মন্দ জানার জন্য আপনি গোপন তথ্য বা এর ফলাফল জানতে পারবেন। এছাড়া আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন, বিব্রতকর অবস্থায় পড়েন, তাহলে এই নামটি পাঠ করতে থাকবেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।